ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমার খুব প্রিয় সবুজ মটর আর নারকেল দিয়ে মুগের ডাল। আজ আমি এটাই বানিয়ে দেখাবো, পারলে আপনারা রেসিপিটি ফলো করবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মুগের ডাল। এটা আমি কিন্তু ড্রাই রোস্ট করে নেব প্রথমে, তারপরে কিন্তু আমি এটা ধোবো, কারণ ধোয়ার পরে ড্রাই রোস্ট করতে গেলে অতটা ফ্লেভার আসে না। তাই একটা শুকনো খোলাতে এটা আমি ওই মিনিট 2-3 একদম মিডিয়াম আঁচেতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবো এটা খুব সুন্দর ভাজা ডালের গন্ধ আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। একটু হালকা লাল হয়ে যাবে। ড্রাই রোস্ট করে আমি কিন্তু ধোয়াটা দেখাতে ভুলে গেছি, এটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে নিয়ে এটা এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নেব। মোটামুটি ওই 2টোর মতো সিটি দেবো, দিয়ে গরম ভাপে বসিয়ে রাখলেই খুব ভালো করে ডালটা কিন্তু গলে যাবে। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা, ধুয়ে রাখা ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব একটু নুন আর হলুদ। নুন ওই মোটামুটি দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো, আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। দিয়ে একটু জল দিয়ে দেব, মোটামুটি ওই 300 থেকে 400 ml মতো আমি জল দিয়ে দেব। দিয়ে এটা আমি প্রেসার কুকারে 2টো সিটি দিতে দিয়ে দেবো, যাতে এর মধ্যে হলুদের গন্ধটাও না থাকে আর ভালো কালার চলে আসে, আর ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে আমি সিটির জন্যে দিয়ে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আমি 1/2 কাপ নারকেল কোড়া নিয়েছি, যেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব। নারকেল কোড়া পেস্ট করে নেবার পর আমি রান্নাটা আবার শুরু করছি। নিয়ে নিচ্ছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নেতে আমি দিচ্ছি কিছুটা গোটা জিরে। ফোড়ন মানে ওই 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। তাতে দিয়ে দেব 1 টুকরো দারচিনির টুকরো আর 2টো এলাচ। এলাচটা একটু আমি ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর তার মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা। আগে তেলটা খুব ভালো করে হয়ে গেছে, তাই একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আর একটা তেজপাতাটা 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। দিয়ে আমি ভালো করে আদাটা ভেজে নেব। আদাটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সবুজ মটরগুলো, যেগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটাও ভালো আসে, আর আদাটা ফেটে কিন্তু চারদিকে এদিক ওদিক পড়বে না। আমি নিয়েছি 1/2 কাপের মতো সবুজ মটর, আমি ভালো করে ভেজে নিচ্ছি মটরগুলোর সঙ্গে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি, যাতে হলুদ আর নুনটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। ওই 1/2 টিস্পুনের মতো হলুদ দিয়েছিলাম। এগুলো মোটামুটি ভাজা হয়েই এসেছে, কারণ ওপরের যে স্কিনটা আছে মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে আগের থেকে বেটে রাখা যে নারকেলটা ছিল, নারকেল কোড়াটা আগের থেকে বেটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও মিনিট 2 ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে, যাতে টেস্টটা খুব ভালো আসে আর কাঁচা নারকেলের গন্ধটা না লাগে। তাই আমি ভালো করে মিক্সড করে এটা আমি ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছিও বলতে পারেন। এটা কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে। আমাদের বাড়ির কিন্তু সবাই এটা খেতে খুব পছন্দ করে, স্পেশালি আমি আর আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করি খেতে। এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। তেল বাটার মটর খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এটা আমি ফুটতে দেব, ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ফ্লেভারটা খুব ভালো চলে আসবে, নারকেলের আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। এটা আমি কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। আর এতে আমি আগে জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছি, তবে আমি এখন 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। দেবার পর
এটা আমি ফুটতে দেবো, তাহলে জিরের গন্ধটা থাকবে না আর খেতেও কিন্তু খুব ভালো হবে, এতে কোনো অসুবিধে হয় না। এটা আমি জিরে গুঁড়োটা দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি মোটামুটি মিনিট 4-5। এটা আমি ফুটিয়ে নেব। মিনিট 5 পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা রাখবেন। যদি ডাল পাতলা করে খেতে চান তাহলে একটু পাতলা করে দেবেন, নাহলে কিন্তু একটু ঘন করে নিতে পারেন, কারণ আমি একটু ঘন ডাল খেতেই পছন্দ করি। এর মধ্যে আমি একটু নুনটা টেস্ট করে নেব আর ওপর থেকে ছড়িয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। নুনের পরিমাণটা চেক করে নিয়েছি আর দেখে কিন্তু হলুদটা কম লাগছে, কিন্তু হলুদ কম হয়নি, লাইটের জন্য এমন একটু লাগছে দেখতে। আমি দিয়ে দিলাম একটু নুন, যাতে নুনের পরিমাণটা একটু কম হয়েছিল, আর 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ফুটিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আর এই ডালের মধ্যে হালকা কিন্তু মিষ্টি হলে ভালো লাগে। মিষ্টিটা আমি মুখে বোঝা যাবে না খেলে, কিন্তু ওই সামান্য পরিমাণে চিনি কি গুড় একটু মিক্সড করতে পারেন, একদমই অল্প পরিমাণে, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে কিন্তু মিষ্টি না হয়। আমি সামান্য পরিমাণে গুড় দিয়ে দিলাম, গুড়ের পাউডার, কারণ আমি চিনি খুব একটা ইউজ করি না। ওই হাফ টিস্পুনের থেকেও কম আমি গুড়ের পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি সার্ভ করব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু। একদম গরম গরম মটর দিয়ে, সবুজ মটর দিয়ে, নারকেল দিয়ে মুগের ডাল একদম রেডি টু সার্ভ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।